গৃহের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর বনিবনা নেই, বাচ্চা গৃহের মধ্যে ঢুকলে অসুস্থ হয়ে পড়ছে, গৃহের মধ্যে কোন্দল লাগছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মধ্যে সামনে কিছু সমাধান তুলে ধরব। জয় মা আদ্যা, আমি শ্রী অভিজিৎ মিশ্র, আপনাদের পুরোহিত। আজকে কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। তথ্যটা কি? আমাদের গৃহের মধ্যে যদি নেগেটিভ এনার্জি থাকে, আমাদের গৃহের স্বামী স্ত্রীর বনিবনা নয়, বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে গৃহের মধ্যে প্রবেশ করলে, সেই জিনিসটা কিভাবে আপনি দূর করতে পারবেন? ঘরের মধ্যে লক্ষ্মীর অভাব, পয়সা রাখতে পারছেন না, পয়সা রাখছেন, ইনকাম করছেন, পয়সা খরচা হয়ে যাচ্ছে। এই ছোটোখাটো সমস্যার সমাধান আমি আপনাদের সামনে তুলে ধরব তিনটি উপায়। এক, যেটা হলো গৃহ। আপনার যদি ফ্ল্যাট বাড়ি না থাকে, আপনার যদি বাস্তু জমি থাকে, সেই বাস্তু জমি মধ্যে কোনো নেগেটিভ এনার্জি বা কেউ কোনো তন্ত্রক্রিয়া বা কিংবা কোনো ধরনের নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে বা প্রবেশ করানো হয়েছে, সেই জিনিসটা যদি থাকে তাহলে আপনি সেটা জানতে পারবেন এবং তার প্রক্রিয়া হিসাবে তাকে সমাধান করার জন্য যা যা করার আপনি করতে পারবেন। নারদ বচন বলছে, হস্ত্রমাত্রাং খনেত খাতং নিষাদ জলপূরিতম প্রাত দৃষ্ট জলে বৃদ্ধি সমাপ্রান্ত প্রণাক্ষয়া। অর্থাৎ এখানে বলছে, নারদ বচনে বলছে যে আপনার যে জমি আছে, যে বাস্তুতে আপনি বসবাস করেন, সে বাস্তুর ঈশান কোণে কিংবা অগ্নিকোণে 1 হাত পরিমিত একটি গর্ত কাটবেন, সন্ধ্যায় জল দিয়ে পূরণ করবেন এবং সকালে জল থাকলে সেটা শুভ হবে। যদি পাক থাকে, অর্থাৎ গর্তের মধ্যে আপনি জল ঢালছেন, যদি জলটা থাকে তাহলে সেটা শুভ। পাক থাকলে, অর্থাৎ যদি জলের মাটিটা ভেজা ভেজা থাকে, কাদা কাদা থাকে, তাহলে সেটা মোটামুটি জমি হবে। আর যদি কিছুই না থাকে, তাহলেই ভাববেন আপনার জমিতে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়ছে, আর আপনি যত কন্দল অশান্তি আপনি দেখছেন সেই নেগেটিভ এনার্জির জন্য। আরেকটি আছে যেটা আমাদের বলে যে আমরা যেটা বার করি, অরত্তি মাত্রে বৈ গর্ভে চানুলিতে চ সর্বেশ্বর ভীত মমশরাবস্থং কৃত্তাবর্তিত তুষ্টম জলেয়েদো ভুভরিক্ষার্থং পূর্বাতঃসবিতি বিক্ষম দীপ্তা পূর্বাদি গৃহাত গৃহেষু চ। অর্থাৎ কনুই থেকে আপনি, এটা কনুই থেকে আপনি কনিষ্ঠা আঙ্গুলি অবধি একটা গর্ত কাটবেন, সেই গর্তের মধ্যে 4টি প্রদীপ, ঘি দিয়ে 4টি প্রদীপ চারদিকে গর্তের ভেতরে আপনি লাগাবেন। যদি আপনি দেখেন যে এই 4টি প্রদীপ ঠিক মতো জ্বলছে, অর্থাৎ পূর্ব দিকের প্রদীপ যদি উজ্জ্বল হয়, তাহলে সেই জায়গাটি ব্রাহ্মণের পক্ষে শুভ। এইভাবে দক্ষিণে ক্ষত্রিয়, পশ্চিমে বৈশ্য এবং উত্তরে শূদ্রের এই সব দ্বীপগুলো যদি উজ্জ্বল থাকে, অর্থাৎ আপনি দেখছেন যে পূর্ব দিকের যে প্রদীপটা আছে সেই প্রদীপটা উজ্জ্বল, তাহলে ব্রাহ্মণ পরিবারের জন্য সেই বাস্তুটি ভালো। আবার আপনি যদি দক্ষিণে দেখেন, ক্ষত্রিয়দের জন্য দক্ষিণ দিকে যে প্রদীপটা দিয়েছেন সেই প্রদীপটা যদি উজ্জ্বল থাকে, তাহলে ওটা ভাবেন আপনি যদি ক্ষত্রিয় হন, ক্ষত্রিয়র জন্য ওই বাস্তুটি ভালো। এবং পশ্চিমে যদি প্রদীপটা যদি উজ্জ্বল থাকে, তাহলে বৈশ্য যারা আছেন তাদের জন্য ভালো। আর উত্তরে যে প্রদীপটি আছে সেই প্রদীপটি যদি উজ্জ্বল থাকে, তাহলে শূদ্রের জন্য ভালো। অর্থাৎ শূদ্র ব্যক্তিরা বসবাস করতে পারবে, অপর ক্ষেত্রে বৈশ্য ব্যক্তিরা বসবাস করতে পারবে, পূর্ব দিকে হলে ব্রাহ্মণ ব্যক্তিরা বসবাস করতে পারবে। আর 4টি প্রদীপ যদি সম উজ্জ্বল থাকে, তাহলে সকলের জন্য বসবাসের যোগ্য ওই বাস্তু। দেখুন, সবাই তো বাস্তু জমিতে থাকতে পারে না। আজকে আমাদের অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট এগুলোর মধ্যেও থাকে। আপনি তো বাস্তু জমিতে বার করতে পারবেন নেগেটিভ এনার্জি কিভাবে আছে, বা কোনো
অপদেবতার ছায়া আছে কিনা, সেগুলো তো আপনি বাস্তুজমির প্রক্রিয়া, আমি যে দুটো প্রক্রিয়া বললাম বাস্তুজমিতে বার করতে পারবেন। ফ্ল্যাটে কি করবেন? ফ্ল্যাটের মধ্যে একটা ছোট্ট ট্রিক্স দিচ্ছে। একটা গ্লাসের মধ্যে শুদ্ধ জল নেবেন, তার মধ্যে একটা লেবু আপনি দিয়ে দেবেন। আপনি এবার দেখবেন লেবুটা ভাসছে কিনা, কিংবা লেবুটা জলে ডুবে যাচ্ছে। যদি লেবুটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী জলে ডুবে যায়, সেক্ষেত্রে আপনি নেগেটিভ এনার্জি নেই সেই ধারণা নিয়ে আপনি চলতে পারবেন। এবার প্রত্যেক ঘরে একটা জিনিস আমি বলছি, একটা ছোট্ট ট্রিক্স আপনাকে দিচ্ছি। যদি প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার আপনি এটি প্রয়োগ করেন, একদম শাস্ত্র মতে, কোনো তন্ত্র নয়, কোনো মন্ত্র নয়, একটি ছোট্ট ক্রিয়া। একটা মাটির সরা নেবেন, একটা থালার মধ্যে মাটির সরা নেবেন, মাটির সরার মধ্যে কর্পূর দেবেন, তার মধ্যে 11টা লবঙ্গ, 21টা এলাচ, মানে ইলাইচি যেটা বলে, লং যাকে বলে, 11টা লং, এলাইচি 21টা, একটা দারচিনি, 3টে শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা, আর একটু ধুনো আপনি ওর মধ্যে দেবেন। আর যদি সম্ভব হয় সাদা সর্ষে অল্প ওই বাটির সরাটার মধ্যে দেবেন। তারপর একটা থালার মধ্যে নেবেন, ওই মাটি সরাই যে জিনিসপত্র দিচ্ছেন তার সঙ্গে কর্পূর দিয়ে কর্পূরটা আপনি দেবেন। কর্পূরের মধ্যে অগ্নি প্রজ্বলন করবেন। প্রজ্বলন করে আপনি সারা ঘরে, শুধু ঘর নয়, যে ঘরে আপনি বসবাস করছেন, এমন ফ্ল্যাটে যদি হয় আপনি অ্যাটাচ বাথরুম থাকে, বাথরুমেও আপনি দেবেন। একটা কথা মাথায় রাখবেন, দুটো জায়গায় নেগেটিভ শক্তি বেশি থাকে, সেটা হলো বাথরুম আর রান্নাঘর। এই দুটো জিনিস আপনাকে ভালোভাবে মানতে হবে। এই ক্রিয়াটা করুন। আমার সব যজমান, আমার বন্ধু যারা ফেসবুকে আছেন বা আমার ভিডিও যারা দেখেন, আমি বলছি এই ক্রিয়াটি আপনি করুন। এই ক্রিয়াতে আপনার গৃহে কোনো ধরনের যদি নেগেটিভ শক্তি থাকে সেগুলো বিতাড়িত হবে, এটা আমার গ্যারান্টি দিচ্ছি। আর একটা কাজ করবেন, যখন হয়ে যাবে, আগুনটা পুরো জ্বলে যাবে, তখন ওই যে ছাইটা রইল সরার মধ্যে, ওই ছাইটা একটা গঙ্গা জলে গ্লাসের মধ্যে নেবেন, গঙ্গা জলে গুলবেন, গুলে আপনার দরজার প্রধান দরজা যেটা আছে সেই দরজার চৌখাটের সামনে আপনি ছিটিয়ে দেবেন। দেখুন ম্যাজিকের মতো কাজ করবে। আরো বিস্তারিত তথ্য বাস্তুযোগ সম্পর্কে জানতে বা কোনো নেগেটিভ শক্তি এই ক্রিয়া করা করেও হচ্ছে না, সেগুলো কিভাবে দূর করবেন সেটা জানতে আমার নাম্বারের সঙ্গে যোগ করতে পারেন। আমার যে ভিডিওগুলো আছে সেগুলো ফলো করতে পারেন। আমার ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। মা আদিশক্তি সবার মঙ্গল করুন, ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। নমস্কার।